আনন্দনগর স্কুলে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজে এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শনিবার শহরে প্রতিবাদ মিছিলের আয়োজন করে এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ ও টিওয়াইএফ। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি পুলিশ হেডকোয়ার্টারের সামনে পৌঁছে বিক্ষোভ কর্মসূচিতে পরিণত হয়। হাতে প্লে কার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও তোলা হয়। প্রতিবাদ কর্মসূচি থেকে নারী নিরাপত্তা জোরদার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানানো হয়। বিজেপির ৮ বছরের শাসনে গোটা রাজ্যটাকে খুনি, ধর্ষক, নেশা কারবারি আর তুল্যবাজের হাতে বিজেপি সরকার তুলে দিয়েছেন। এখন এই খুনি, তুল্যবাজ, ধর্ষকদের নেতৃত্বে গোটা রাজ্যটা জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে। আনন্দনগর স্কুল শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে স্কুলের ছাত্রী ক্লাস 8-এ পড়া বাচ্চা মেয়ে স্কুলের ক্লাসরুমে ধর্ষিতা হয়। ৬ ঘন্টা আটকে রাখেন বহিরাগতরা। স্কুলের চাবি নিয়ে নেন বহিরাগতরা। দর্শকদের হাতে স্কুলের চাবি থাকেন। একজন গ্রেপ্তার হয়েছেন। গোটা পুলিশ যারা এই স্কুলের চাবি নিয়ে স্কুল ব্যবহার করে দর্শকের ঘটনা ঘটান তাদেরকে ক্লিন চিট দিয়ে মুক্ত করে দিয়েছেন। এখন দর্শকদের হাতে আমাদের এই যে স্কুলের চাবি থাকে। গত 2 দিন আগে আমাদের এই আগরতলা রাজধানী থেকে পুলিশ হেডকোয়ার্টার থেকে মাত্র 6 কিলোমিটার দূরে শান্তিনিকেতন মেডিকেল কলেজে যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে পুলিশের অফিসার ময়না তদন্তের রিপোর্ট আসার আগে এসডিপিও বলে দিচ্ছেন এটা আত্মহত্যা। ময়না তদন্তের রিপোর্ট আসার আগে মৃতার মা নির্দিষ্টভাবে অভিযোগ করছেন। গোটা রাজ্যের সংবাদ মাধ্যম নির্দিষ্ট অভিযোগ তুলছেন। তদন্তের রিপোর্ট চাই। পুলিশ অফিসার অ্যাডভান্স ঘোষণা করে দিলেন এটা আত্মহত্যা। এই যে ঘটনাগুলো তার মধ্য দিয়ে প্রমাণ হয় যে দুঃশাসককে বাঁচানোর জন্য সরকার দায়িত্ব নিয়েছেন, দর্শকদের হাতে গোটা রাজ্যটা তুলে দিয়েছেন। এই পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছি এখানে আসতে যে আমাদের রাজ্যটা যেভাবে তুল্যবাজ, দর্শক, নেশা কারবারীদের হাতে তুলে দিয়েছেন, পুলিশের কাছে আমরা ঘেরাও করতে আসিনি। দুটি ঘটনাকে ঘিরে বাড়ছে জনরোষ। তদন্ত কোন দিকে এগোয়, দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় এবং প্রতিবাদের এই চাপের কি প্রভাব পড়ে, এখন সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী।